কোরআন শরীফে কি আছে জানে? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন, যারা পাপী, ধর্মদ্রোহী, বেঈমান, তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ইন্নাল্লাযীনা আজরামু, আজরামু মুজরিম, পাপী, ধর্মদ্রোহী, তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইযা মাররু বিহিম, ওইখানে বস। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন। আহা হা, আর যখন তাদের পাশ দিয়ে পেরিয়ে যেত তারা চোখ মারামারি করিত। একবার যা করেন সব বলে দিয়েছে আল্লাহ। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। আহা হা, আর তারা যখন মজাক ঠাট্টা করে ঘরে ফিরে যেত গদ গদ করে। ফাকিহিন মানে আজ যা দিয়েছি বুঝলে। দীপালি স্ত্রীকে বলছে, বলছে কি বলেছে গো? মোল সাহেব শরমে ভাত খাবে না, যা দিয়েছি আজ। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। বিবিদের কাছে যখন ফিরত গদ গদ করে, দারুণ আস্পর্ধা দেখিয়ে। কোরআন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা। হেদায়েতের মালিক কে বাবা? আপনার চোখে যদি এখন পানি আসে, কাল থেকে নামাজ পড়তে মন যায়, আপনি জানবেন আল্লাহ আমার উপরে কৃপা করেছে। এই যে এতগুলো বড় মজলিস, এখানে যদি কেউ মনে মনে করে আমি হেমা মালিনীকে বিয়ে করব, দিয়ে বোম্বাই চলে গেছি, বুঝলেন, ধর্মের ধরে ঘরের ধরে যায়, হ্যালো হ্যালো, এই যে কেটে দাও। কে সে? এখন ফোন করেছে, বল তুই কে রে? আর যদি বলো যে না আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, তাহলে বুঝে লাও কে যাও। আমার একটা কথা ছেড়ে গেলে তুমি কাল আর পাবেন, আমি রাতের বেলায় ইন্টারসিটি ধরে পালিয়ে যাব, বসতাবে। আর কোনোদিন আসতে পারবো বলেও মনে হচ্ছে না, এটা বাই চান্স। তো আমার কথাটা শোনো, কি বললাম মনে পড়িয়ে দাও, তোমার লেগে ভুলে গেলাম। হ্যাঁ, মোবাইল ভরো পকেটে, নাহলে আবার ভুলে যাব। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। তারা ঘরে ফিরে গেলে গদ গদ করে ব্যাখ্যা করে। আজ মৌলবীকে যা দিয়েছি, শরমে ভাত খাবে না। কি বললে গো, কি বললে গো, বলো গো, বলো গো। মেয়ে মানুষরা ওরা খালি গিবত আর চুগলি আর ফেদনা শুনবার লেগে ডুগি তাবলা বাজায়। কখন গিবত করবে, কখন চারটা মেয়ে যদি এক কাছে হয়, চারটা বৌমা, তো বলছে আমার শাশুড়ি ফেরাউনের মালো, জ্বলিয়ে দিলে লো। তোর আর একজনে বলছে আমার শাশুড়ি ওরে বাবরে নমরুদের খালালো। গিবত। আর চারটা শাশুড়ি যদি এক কাছে হয়, বলছে ওরে বাবরে আমার বৌমা ঘরটা জ্বলিয়ে দিলে লো। কোথা থেকে এসে জুটেছে কুকুর বিটি কি জানি। আরেকজন বলছে আমারটাও তাই লো, বেটাকে আমার বুটায় গিলে দিয়েছে। বেটা গিলো বোঝো তোমরা। আহা, একটা মেয়ে তার বিটির বিয়ে দিয়েছে, বুঝলে। আপনারা শুনছেন নাকি? আপনারা শোনা চলবে না। একটা মেয়ে তার মেয়ের বিয়ে দিয়েছে, দিয়ে জামাই 20,000 টাকা বেতন পায়, ছোটোখাটো একটা চাকরি। 18,000 টাকা স্ত্রীকে দিয়ে দেয়, 2,000 টাকা মাকে। স্ত্রী আলমারিতে রাখে কাড়াস, আর এইখানে চাবি ঝোলে খাড়াস। তখন এবারে ওই মাটা পাড়াই বলে বেড়াচ্ছে আমার বিটি না রাজরানী, আমার জামাই না সব টাকা বিটিকে দিয়ে দেয়, আমার বিয়ান না আলমারির চাবি শুদ্ধ বিটিকে দিয়ে দিয়েছে। হয়ে গেল। এবারে ও বেটার বিয়ে দিয়েছে, ওই মেয়েটা। এবারে বউ এইছে ঘরকে, বেটা 50,000 টাকা পায়, সে বউকে 5,000 দিয়েছে, মাকে 45,000 রাখ। তো সে এবারে পাড়া মায়ে বলে বেড়াচ্ছে বাবা ফেরাউনের বিটিল আমার বেটাকে পুরো গিলে নিয়েছে,
5,000 টাকা দিয়ে দিয়েছিল। আর ওর বিটি 20,000 টাকা পায়। তখন বলছে আমার জামাই খুব ভালো, আমার বিয়ান খুব ভালো, আমার বিটি মহারানী, রাজরানী। আর ওর বৌমাকে 2,000 টাকা দিয়েছে বেটা। তখন বলছে বেটা গোটাই গিলে নিয়েছে। এটা মেয়েদের রোগ, এক বাউ মে দো হাওয়া। একটা মেয়ে মানুষ বুঝলেন, একটা ঘরে ঢুকে, বড় বিরাট বাড়ি তো, এই আমরা যেমন মালসায় আছি বিরাট বিল্ডিং, তো একটা কামরায় ঢুকে দেখছে একধারে বিটি জামাই বসে আছে, একধারে বেটা বউ বসে আছে। তো বিটি জামাইয়ের ব্যাপারটাই, বিটিকে বললো কোথায় বসে পাকা করছিস, জামাইকে লাগবে আর একটু কাছে বস। আর বিটিকে বললে কোথায় বসেছিস, ওই যে গরমে মরে যাবে, একটু সরে বস, একটাই বৈশাখ মাস, একটাই কামরা। বৌমাকে বলল সরে বস, আর মেয়েকে বলল জামাইয়ের কাছে বস। এটা মেয়েদের আছে বুঝলেন, মেয়েদিকে ও বেঁকা হাড়ে তৈরি, বাগাতে পারবেন না। পাঁজরের হাড়টা বেঁকা না সোজা, ওই হাড়ে তৈরি। যখন আদম আলাইহিস সালাম কি করছিল, কি কোথা যাব, কার সাথে গল্প করব, কাকে আই লাভ ইউ বলবো, আল্লাহ আল্লাহ বলে তাহলে মাল তৈরি করে দিই। যে আল্লাহ তাআলা পাঁজর থেকে, আদমের পাঁজর থেকে বিবি তৈরি করে দিলে, তার নাম কি, বিবি হাওয়া। আহা, জান্নাত কত বড়, আপনাদের এই গ্রাউন্ডটা সমান হবে। আর জোহারুস-সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আসমান জমিনের থেকে বেশি। কোরআন সেইখানে বেড়ে দুজনাই লেফট রাইটও, আই লাভ ইউ, কাম ইয়ার মাই ডিয়ার, এই করে বেড়াচ্ছে, খুব মজা। আর ইবলিসকে আল্লাহ তাআলা ওর কারণে গেট আউট ফ্রম হিয়ার, তুমি তিরস্কৃত, তুমি লাঞ্ছিত, অপদস্থ, গেট আউট। ইবলিস দেখলে শালা ওর কারণে আমার এই দশা হলো, ওকে আমি ছাড়বো। দিয়ে এই জান্নাতের কিনারায় কিনারায় ঘুরছে। দিয়ে এক জায়গায় আদম আলাইহিস সালামকে পেয়েছে, আমি আল্লাহর আরশ থেকে শুনে এলাম আপনাকে যেটা আল্লাহ খেতে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। কে হয় তোমার, হ্যাঁ? বাহ, তুমি তো মারাত্মক ভদ্রলোক। খড়গুলো এক কাছে করে দিলে তোর বয়বার লেগে, তো কারু করে দিবি, হ্যাঁ? এটা মারাত্মক আখলাকের পরিচয়। খড়গুলো জড়ো করে দিলে এমন কি সম্বন্ধে ফমন্ধে হবে বলে কেউ লয় বলছে, এমনি ফর্সা লোক, এটা ওটা ফর্সা ছেলে। এই কি বললাম, শয়তান কি বললে বিবি হাওয়াকে আর আদমকে, যে আমি আল্লাহর আরশে শুনে এলাম ওইটা খেলে তুমি কোনোদিন জান্নাত থেকে বেরোবে না। আর আল্লাহ কি বলেছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না। কোরআন। এবারে মরদ মানুষরা বুঝলেন একটু টেম্পারেচার হাই হয়, হেডমাস্টার, ডিএম, ব্যারিস্টার, গেট আউট, নিলাম অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড অন দ্য বেঞ্চ, শাট আপ, এটা মর্দ মানুষদের। আর মেয়ে মানুষ একটু নরম হয়, আপনি কেমন আছেন, বিশ্বাস করুন না আপনাকে দেখতে আমাকে দারুণ ভালো লাগে, আপনার আঙুলগুলো লম্বা লম্বা, নাকটা উঁচু পাড়া, তোমার নাকে লেগে বলি না, নাকটা উঁচু পাড়া। মেয়েরা নরম, সেখানেও মরদরা কায়দা করে লাই টপ করে, সত্যি বলছি বিশ্বাস করো দীপালি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার হাতগুলো না, আঙুলগুলো না লম্বা লম্বা, আমার খুব ভালো লাগে। বা মেয়েরা গলে যায়, কিন্তু জানে না এদিকে কি শয়তানেরা, মরদরা কি শয়তান বড়দিন। ঘরে একটা রেখেছে, ফারাক্কায় একটা, আবার ধুলিয়ানে একটা, যেখানে যাচ্ছে সেইখানেই ছাঁ করে চেক মেরে দিয়ে বলছে আই লাভ ইউ। বলে তোমার বিয়ে হয়নি, বলে চুপ করবো, হয়েছে, ওটা ঘরে আছে, তোর সাথে এইখানে গাব গুবাগু গুব, কি আই লাভ ইউ। আহা, ফেরেশতারা লিখে রাখবে আই লাভ ইউ। এবারে ও যখন মরে যাবে কবরস্থারা, ফেরেশতারা বলবে উঠবে, ওঠ, বলবে আমি কিছু করি না, আমি ভদ্রলোক, বিশ্বাস করুন, স্বামী স্ত্রী ঘর করেছি। বলে এই তুই ধুলিয়ানে কাকে বলিলি আই লাভ ইউ? বলে তোমরা কি করে জানলে? বলে লেখা আছে বে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি, সব লিপিবদ্ধ করা আছে। সবাই আজকের মজলিসে মনে মনে করেলেন, কসম খেলেন, তওবা করেলেন, স্ত্রী ছাড়া কাউকে ভালোবাসা দেব না। স্ত্রী অর্ধাঙ্গিনী,
প্রেয়সী, জীবন সঙ্গিনী, আই লাভ ইউ, কপালে চুমা খান, গালে চিমটি দেন, গায়ে আপনার দিকে জল ছিটিয়ে দেন। পৌষ মাসে লয়, জল ছিটিবে বৈশাখ মাসে। এখন যদি ছিটিয়ে দাও ঝামেলা হয় তা আমি জানি না, মারামারি হয়ে যাবে। কখন জল ছিটবে? ফাল্গুন চৈত্র মাসে। উঠো উঠো, এখনো যে শুয়ে আছে কেবি কোথাকারে, জল ছিটিয়ে দিবে। এতে নেকি লেখা হবে। কি হবে? স্ত্রীকে আর কি করলে, গালে চুম খেলে, কপালে চুম খেলে, চিমটি দিলে কি করা হবে? নেকি লেখা হবে। এইটা যদি তুমি ধুলিয়ান, ফারাক্কা আর মালদা আর এধারে বহরমপুরে গিয়ে করো, কামিয়ার মাইদিয়া জুতো করে মেরে মুখে শেপ পাল্টিয়ে দিবে। আমাকে দোষ দিও না তখন, ওটা স্ত্রীর জন্যে। ধরো ধরো, বস করো বস করো বস করো, গেল গেল মালটা গেল, বস বস। আমাদের মাঝে একটা এরম ছেলে আছে, তার নাম সাহিল, হুবহুব এরম দেখতে, বাহ খুব সুন্দর। কি বললাম বাবা? এই যে ভালোবাসতে দোষ নাই, কাকে? আমাদের ওইখানে বুঝলেন একটা হাজি সাহেব ছিল, এই কারেন্ট হাজি আর কি, নতুন এবছরই হজ করেছে। তো মসজিদের পাশে একটা ঘর ছিল, তার স্বামী নাই, একটি ছোট ছেলে। তাদের ঘরে যেয়ে চা খেত। একটা হাজি সাহেব বললে, তোমার এটা ঠিক হচ্ছে না।